1,33,000। আপাত দৃষ্টিতে এটা নিছকই সংখ্যা, কিন্তু যদি বলি এটা মানুষের সংখ্যা, তাহলে কি একটু নড়েচড়ে বসবেন? আর যদি বলি বিশ্বের প্রায় ডজনখানেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি এই সংখ্যাটা মূলত একটি দেশের গুম হওয়া মানুষের সংখ্যা, তাহলে কি অবাক হবেন? নিশ্চয়ই হবেন। ভেবে দেখুন, 1,33,000 মানুষ, সেই সাথে 1,33,000 পরিবার। আর যে দেশে এত মানুষ নিখোঁজ, তাকে তো গুমে বিশ্ব চ্যাম্পিয়ন বলাই যায়, তাই না? না, আমার কথা নয়। কাদের কথা বলবো, একটু সবুর করুন। কিন্তু প্রশ্ন তো আরও থেকে যায়, কোন সে দেশ যে দেশে 1,33,000 পরিবার খুঁজে ফিরছে তাদের স্বজনদের? এই গুম হওয়া মানুষগুলো মেক্সিকোর নাগরিক, এবারের বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ। আর ফুটবলের মরশুমে যখন বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে উঠছে পুরো বিশ্ব, ঠিক তখনই মেক্সিকোর একটি শহরের রাস্তায় গত 18 জুন দেখা গেল এক ভিন্ন দৃশ্য, একটি প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারীরা ওই নিখোঁজ হয়ে যাওয়া মানুষের স্বজন এবং বিভিন্ন অনুসন্ধানকারী দল। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে ছিল নিখোঁজ ব্যক্তিদের ছবিসহ পোস্টার, যা দেখতে হুবহু বিশ্বকাপের ঐতিহ্যবাহী স্টিকার অ্যালবামের মতো তৈরি করা হয়েছিল। একই সাথে তাদের কাছে ছিল বিশ্বকাপের ট্রফির একটি রেপ্লিকা বা অনুলিপি এবং বড় বড় ব্যানারগুলোতে কি লেখা ছিল জানেন? ঠিক ধরেছেন, নিখোঁজ মানুষের সংখ্যায় মেক্সিকো আজ বিশ্ব চ্যাম্পিয়ন এবং গুমের দেশে আপনাকে স্বাগতম। এই মিছিলে সামিল হয়েছিলেন মার্লেতি গার্সিয়া নামের এক মা, যিনি দীর্ঘদিন ধরে তার নিখোঁজ ছেলে সিজার উলিসেস কুয়েন্তেরো গার্সিয়াকে হন্যে হয়ে খুঁজছেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারগুলো শুধু এটাই চায় যেন পুরো বিশ্ব মেক্সিকো এবং হালিস্কো অঞ্চলের এই সংকটের ভয়াবহতা বুঝতে পারে। একই সাথে তিনি দেশের ফরেনসিক বা লাশ শনাক্তকরণ ব্যবস্থার তীব্র সংকটের কথাও তুলে ধরেন। এই প্রতিবাদের উদ্দেশ্য বিশ্বকাপের কোনো ক্ষতি করা নয়, বরং মানুষের কাছে অনুরোধ করা যেন তারা এই পরিবারগুলোর দিকে একটু তাকায় এবং মনে রাখে যে আজ 1,33,000-এর বেশি মানুষ চিরতরে হারিয়ে গেছে। লুজ দে এসপেরানজা নামের একটি অনুসন্ধানকারী দলের সদস্য এবং নিখোঁজ সন্তানের বাবা হেক্টর ফ্লোরেসও এই মিছিলে অংশ নেন। তিনি জানান, মেক্সিকো জুড়ে যে মানবিক সংকট চলছে এবং যেভাবে মানুষ নিখোঁজ হচ্ছে তা সবার সামনে তুলে ধরার জন্য এমন জনাকীর্ণ ও বড় বড় জমায়েতের জায়গাকেই তাদের বেছে নিতে হয়েছে। এই প্রতিবাদটি মূলত মেক্সিকোর সেই সব পরিবারগুলোর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও হতাশারই বহিঃপ্রকাশ, যারা বছরের পর বছর ধরে নিজেদের উদ্যোগে নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। এসব স্বজনদের অভিযোগ, সরকারি কর্তৃপক্ষ নিখোঁজের এই ঘটনাগুলো তদন্ত করতে এবং উদ্ধার হওয়া দেহাবশেষ বা লাশ শনাক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।